নেইমার আর বার্সেলোনার স্টোরিটা কেমন জানেন? সেম বাংলা সিরিয়ালের মতো একের পর এক পর্ব আসতেছে। কবে শেষ হবে এটার কোনো গ্যারান্টি নাই। নেইমার স্যান্তোসে জয়েন করছে, বেশি দিন হয় নাই, বাট এখনই নেইমার টু বার্সেলোনা ড্রামা শুরু হয়ে গেছে। দেখেন, নেইমারের ড্রিম কি ছিল? নেইমারের ড্রিম কি শুধুমাত্র নেইমারের না, এটা ব্রাজিলের ড্রিম, ব্রাজিল ফ্যানদের ড্রিম। নেইমার জুনিয়র 2026 বিশ্বকাপ খেলবে, নেইমার জুনিয়র একটা বিশ্বকাপ জিতবে। তবে স্যান্তোসের যে অবস্থা, আমার মনে হয় না নেইমার এখানে থেকে কিছু করতে পারবে। আপনারা যারা স্যান্তোসে নেইমারের ম্যাচগুলো দেখতেছেন তারা বুঝতে পারবেন স্যান্তোসের পারফরমেন্স কেমন, স্যান্তোসে কারা খেলতেছে। ভাই, এরা নেইমারের পাসই বুঝে না, নেইমারের গেমিং স্টাইল বুঝে না। সো এদের সাথে নেইমার জুনিয়র কিভাবে মানায় নিবে? হ্যাঁ, নেইমার জুনিয়র স্যান্তোসে থেকে 2026 বিশ্বকাপ খেলতে পারবে, বাট ওই রকম উল্টায় ফেলতে পারবে না, আহামরি কিছু করতে পারবে না। নেইমারের টার্গেট এখন 2026 বিশ্বকাপ। জুনে নেইমার জুনিয়র স্যান্তোস থেকে ফ্রি এজেন্ট হবে। এখন একটা রিপোর্ট ছড়াচ্ছে, যে জার্নালিস্ট এটা প্রকাশ করতেছে, তার কথা হচ্ছে নেইমার জুনিয়রের স্বপ্ন বা ইচ্ছা, যেটাই বলেন, নেইমার জুনিয়র আবারও বার্সেলোনায় ব্যাক করতে চাইতেছে। এখানে শুধুমাত্র একজন জার্নালিস্ট না, এইখানে অনেকগুলো মিডিয়া রিপোর্ট করতেছে। নেইমার টু বার্সেলোনা এই স্টোরি নিয়ে আর্টিকেল মেক করতেছে। কিছু আর্টিকেল এমন ভাবে লেখা হয়েছে, আপনারা যদি দেখেন তাহলে আপনারা বলবেন নেইমার টু বার্সেলোনা এই ডিলটা হয়ে যাবে। আর্টিকেলে এমনটাও উল্লেখ করছে এই স্টোরিটা লাপোর্তা জানে, বাট আপনাদের মনে আছে 1 মাস আগে দেখো কি বলছিল? নেইমার টু বার্সেলোনা এই স্টোরিটা অনেক দূরের। নেইমারের যে ফাইন্যান্সিয়াল ডিমান্ড অনেক হাই, মানে তার স্যালারি যেটা ওটা অনেক হাই। তো বার্সেলোনার পক্ষে এটা পসিবল না। বাট নেইমার জুনিয়র এই যে স্যান্তোসে জয়েন করছে, সে কিন্তু তার স্যালারি কম করছে। নেইমার জুনিয়রের টার্গেট কি ছিল? সৌদি প্রো লিগ থেকে, আল হিলাল থেকে বের হয়ে আসা। অ্যান্ড নেইমার জুনিয়র এটাতে সাকসেস। আল হিলাল থেকে স্যান্তোসে জয়েন করার একটা স্টোরি আছে। নেইমার জুনিয়র ইউরোপে ব্যাক করতে চাইতেছে। তবে নেইমার জুনিয়র যদি ইউরোপে ব্যাক করতে চায়, বার্সেলোনায় ব্যাক করতে চায়, তাহলে নেইমার জুনিয়রকে সবার আগে তার ফিটনেস ঠিক রাখতে হবে, ইনজুরি মুক্ত থাকতে হবে। হ্যাঁ, নেইমার জুনিয়র আগামী যে 6 মাস আছে, এই 6 মাসে অনেকটাই ফিট হবে। তার যে ফিটনেস ছিল ওইটা নিয়ে সে কাজ করবে। ইভেন তার যে পারফরমেন্স, ওইটা নিয়েও কাজ করবে। হ্যাঁ, হয়তো আগের মতো খেলতে পারবে না, আগের যেমন পারফরমেন্স গেম ছিল ওইটা দিতে পারবে না, বাট নেইমার জুনিয়র পিএসজি তে কেমন খেলছে ওইটা আমরা দেখছি। নেইমার জুনিয়রের পিএসজি যে পারফরমেন্স, এটা আন্ডাররেটেড ছিল। মাঝখানে নেইমার জুনিয়র ইনজুরি ফেস করছে, ইনজুরির কারণে খেলতে পারে নাই, বাট পিএসজি তে নেইমার জুনিয়র কেমন পারফরমেন্স করে গেছে, ওইটাও যদি নেইমার জুনিয়র ব্যাক করাইতে পারে, তাহলে বার্সেলোনা অবশ্যই নেইমার জুনিয়রকে ডাকবে। নেইমার জুনিয়র ওই রকম প্লেয়ার, তাকে সাইন করানোর জন্য বুন্দেসলিগা, লা লিগা, সিরিয়া, প্রিমিয়ার লিগ বসে আছে। বাট নেইমার জুনিয়রের ইনজুরি, যার কারণে কোনো ক্লাবই আসতেছে না। নেইমার একটা ভরসা দিক, আমি ফিট আছি, আমি খেলতে পারবো, আমাকে এখন ইনজুরি ফেস করতে হইতেছে না। তাহলে শুধুমাত্র বার্সেলোনা না, অনেক বড় বড় ক্লাব আসবে। স্যান্তোসে বাকি যে কয়েকটা মাস আছে জুন পর্যন্ত, এর মধ্যে নেইমার জুনিয়রকে প্রমাণ করতে হবে, ভাই আমি ঠিক আছি, আমি পারফেক্ট, আমার ফিটনেস ঠিক আছে, আমি ইনজুরি ফেস করতেছি না, কন্টিনিউ খেলতেছি। তাহলে লাপোর্তা এটা নিয়ে ভাবতে পারে, ডেকো এটা নিয়ে ভাবতে পারে। আর নেইমার জুনিয়রকে সাইন করালে বার্সেলোনার লস হবে না। নেইমার জুনিয়র এমন একজন প্লেয়ার যাকে দিয়ে শুধুমাত্র খেলানো না, বিজনেসও করা যায়। তবে হ্যাঁ, বার্সেলোনা না, যে কোনো ক্লাবই আসুক এইখানে, যদি নেইমার জুনিয়রকে সাইন করাতে চায় তাহলে বেশি দিন নিবে না, 1-2 সিজনের জন্য সাইন করাবে। আমি চাই অন্তত 1 সিজন, 2026 বিশ্বকাপ পর্যন্ত নেইমার জুনিয়র ইউরোপে ব্যাক করুক, ইউরোপের কোনো ক্লাবে খেলুক, এখান থেকে ব্রাজিলকে নেতৃত্ব দিক। তবে এর আগে নেইমার জুনিয়রকে ফিট হতে হবে। জুন পর্যন্ত নেইমার জুনিয়র নিজেকে প্রমাণ করুক। আমার মনে হচ্ছে বার্সেলোনা চিন্তা করতে পারে, যেহেতু নেইমার জুনিয়র ফ্রি এজেন্ট, এর উপর স্যালারি কম করতেছে, ইভেন নেইমার জুনিয়রের জার্সি সেল করে তারা বিজনেস করতে পারবে। শুধুমাত্র জার্সি না, এখানে অনেক স্পন্সর থাকবে। এখন আপনারা বলতে পারেন আমি নেইমার ফ্যান, যার কারণে এসব বলতেছি, বাট ভাই এটা রিয়েলিটি, এমন কিছুই হইতেছে। নেইমার জুনিয়র বার্সেলোনায় ব্যাক করতে চাইতেছে শুধুমাত্র টাকার জন্য না, সে ফিউচারের কথা ভাবতেছে, 2026 বিশ্বকাপের কথা ভাবতেছে। নেইমার জুনিয়র এখন তার ফিটনেস নিয়ে ব্যস্ত। স্যান্তোসে কেমন ম্যাচ খেলতেছে, কেমন পারফরমেন্স করতেছে ওটা আমরা দেখতেছি। নেইমার জুনিয়র হার্ড ওয়ার্ক করতেছে, নিজেকে প্রমাণ করা ট্রাই করতেছে, আমি বার্সেলোনায় ব্যাক করার যোগ্য। এখন বার্সেলোনার ভিতরে কি চলতেছে, লাপোর্তার ভিতরে কি চলতেছে, নেইমার জুনিয়রের ভিতরে কি চলতেছে ওইটা কিন্তু আমরা জানি না। আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকলে আপনারা অবশ্যই জানাবেন। তবে নেইমার টু বার্সেলোনা
এই রিউমার্স প্রত্যেকটা সিজনে হয়, প্রত্যেকটা ট্রান্সফার উইন্ডোতে হয়, বাট এই সিজন একটু অন্যরকম। নেইমার জুনিয়র এখন ফ্রি এজেন্ট, সো চাইলে যেই কোনো ক্লাব নেইমার জুনিয়রকে সাইন করাইতে পারবে, আর নেইমার জুনিয়র তার স্যালারি কম করে যে কোনো ক্লাবে জয়েন করতে চাইবে যদি ইউরোপের কোনো ক্লাব আসে।